ও হ্যাঁ, মা দাদা এসেছিল, দিয়ে চলে গেছে। এখন হ্যাঁ আমি আর বিভা আছি। আমরা এই খুব শীঘ্রই দুর্গাপুর যাবো, এই রোববার কাল পরশুর দিকে যাবো। হ্যাঁ মোটামুটি বন্যা হচ্ছে ওখানে, তো ডাকলেই এখন চলে যেতে হবে। আর এখন তো স্বাস্থ্য কেন্দ্রে তো অনেক কড়াকড়ি নিয়ম চলছে। হ্যাঁ হ্যাঁ অনেক কঠোর হয়ে গেছে না। হ্যাঁ ঘুঘুর একাকেই আমাকে ইয়ে করতে হয়, তো চালাতে হয়। একাই চালাতে হয়। হ্যাঁ বড় হসপিটাল, কিন্তু সপ্তাহে সবাই একদিন যায়, আমাকে সবসময় ঘরেও রবিবার দিন ঘরে উঠতে হয়, প্রত্যেক দিন সবসময় থাকতে। অন্য কোনো স্টাফ দেয় না রবিবারও? একজন গ্রুপ দিচ্ছিল, সে আবার ড্রিঙ্ক করে ইয়ে করে, বয়সী, তাই দিয়ে দিয়েছে। আগে উদয় যাচ্ছিল, তাকে অফিসে টেনে নিয়েছে, খুব ভালো ছিল। যে গ্রুপ দিচ্ছে সে তো বাইরে থাকে, তাই কোয়ার্টার দিতে পারেনি, ফলে সেই খুব সমস্যায় রয়েছে। জানালে ওকে দিয়ে কাজ হয়ে যাবে। হ্যাঁ আমি তো ল্যাবটা দেখছি না। না ওই ওষুধ তো ইয়ে এমডি এমওরা আছে না, তো সব কিছু সামলাতে আমার থেকে। রুগী দেখা থেকে তারপর টেস্টিংও শুরু করতে হয়। হ্যাঁ ব্লাড টেস্ট এই সমস্তগুলো? না আমি না, সেটাই সুনীল বাবু তো। আমি জাস্ট ওষুধ দেওয়াটা, এর মধ্যে যে কাজটা ওষুধ হিসেব টিসেব গুলো আর ওষুধ দেওয়ার কাজটা। তো ডাক্তার তো আসে না, নিজেকে ডাক্তার করতে হচ্ছে, নিজেকে প্রেসক্রাইব করে দিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ কয়েক বছর ধরে আপনার তো সেই চাকরিটা তো হয়ে গেছিল, তারপরে আবার এটা নতুন জয়েন করেছে। কোনটা? ইঞ্জিনিয়ারিং এটা। আমি ওইখানেই তো, ওইখানেই আমরা হচ্ছে বয়স হয়ে গেছে না, রিটায়ারমেন্ট হয়ে গেছে। সেটা তো রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পর তারপর তোমাদের মাসে কিছু এসেছিলাম। ও তারপরে আবার গেছিলাম একটা কন্ট্রাক্ট সার্ভিস। হ্যাঁ সেইটা। হ্যাঁ সেটা চলে যাওয়ার পর তারপর এসে যাই, তারপর হলদিয়াতে একটা ফার্মেসি কনস্ট্রাকশন দেখতে এসে যাই। আর কর্মের মধ্যে একটা দুটো আছে না। এখন বাসে চলে যাবেন নাকি? হ্যাঁ বাসে চলে যাই। বাজার করতে হবে নাকি? আমি ব্যাংকের কাজে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ, ব্যাংকে এসে একবার ট্রানজাকশন না করলে আমার মুশকিল। এক বছর মধ্যে না চলে যাবো, তোরা বলে ইস্যু চলে যায়। হ্যাঁ সব টাকা জমা দিতে হবে না ওই আর বছরে একবার ট্রানজাকশন করলে ওরা 6 মাসে বলে, বছর বছর ট্রানজাকশন রাখবে, মানে একবার জমা দিয়ে দিয়ে দিতে হবে। তখন ওরা বলে যে তাহলে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকছে, তাহলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। গ্যাসের ব্যাপার কি? গ্যাসের ব্যাপারে তো আমার তো হলদিয়ারে ওখানে সমস্ত গ্যাসের জমা দিতে হবে কালকের মধ্যে। গ্যাসের কাগজপত্র দেখাতে হবে। রেশন কার্ডটা সব ট্রান্সফার করতে হচ্ছে। না ট্রান্সফার কেন, তোমার তো এখানে রেশন কার্ড রয়েছে। রেশন আমার দুর্গাপুরে বাবা মরে যাওয়ার পরে আবার সব ট্রান্সফার করতে হচ্ছে। ও হ্যাঁ, রেশন কার্ডের কপি লাগবে, রেশন কার্ডের কপি লাগবে, আর ভোটার আইডি লাগবে, আর কত লাগবে, আর ওই অরিজিনাল যে পেপার আছে সেই পেপারে দেখছি। তারপরে আমাদের যারা গেল ওখান থেকে আবার ট্রান্সফার করে দিয়েছে, মানে ওগুলো আনতে যেতে হবে রেশন কার্ডে। ও এই তো পরে করলে হবে, রেশন কার্ড ট্রান্সফার করতে হবে না, রেশন কার্ড ট্রান্সফার করে দিলে ওখানে ট্রান্সফার নিচ্ছে, এখানে আবার জমা দিতে হবে। আমরা তুই পান খাও? না না পান খাই না। আমাদের দাদা বিহার দাদা আসবার কথা আছে এখন কমলের থেকে, তাকে রিসিভ করতে হবে। সে রিসিভ করে এখানে যাবে,
হারুন রশিদের কোথায় কোথায় বসে সব দেখিয়ে যাবে। এখানে তো আমরা যখন থাকবো না, তাকে দিয়ে সব কাজগুলো করতে হবে, ঠিক করে দেবো। এখন তার জন্য ওয়েট করতে হবে। হ্যাঁ, তার জন্য ওয়েট করতে তাকে হবে। নিয়ে ওখানে যেতে হবে। আমি যাবো না, সে আমার স্ত্রী যাবে, সেও ঘরে রেডি হয়ে রয়েছে। আচ্ছা। তুমি এসো। হ্যাঁ হ্যাঁ, আসছি স্যার। একটা কেক দেবেন তো, এই কম দামি একটা কেক। হ্যাঁ, দাদা আপনার নামটা কি? আমার নাম নারায়ণ মন্ডল। মন্ডল। আগে এই কেকগুলো 2 টাকা দিয়ে আমরা কিনতাম, খুব সুন্দর কেক থেকে। হ্যাঁ, এখন দাম। দুটার সময় দিলে ওরা বিক্রি শুরু করে দেবে। হ্যাঁ, 2 টাকা নয়, 3 টাকা থেকে বিক্রি স্টার্ট করে দেবে। যেতে 3 হবে। টাকা থেকে। আমি যখন বিক্রি হতো 5 পয়সা 10 টাকা হতো। এটা 5 পয়সা তখন হয়ে যেত। টাকা কেজি মুড়ি আর চানাচুর মনে হয় 3 টাকা। মুড়ি চানাচুর 2 টাকায় বা একটা ভালো একটা